লেবাননের হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরায়েলি মারাত্মকভাবে আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনই ইসরায়েলের সেনা সদস্য এবং বাকি ৪ জন বেসামরিক নাগরিক। বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরামশির একটি কমিউনিটি সেন্টারে এই ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন, আরও ২ জনের অবস্থা গুরুতর। এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ, জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় ২ কমান্ডার সহ ৩ সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে, তবে হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দিতে রাজি হয়নি। কিন্তু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া হামলার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরক ভর্তি ড্রোন কমিউনিটি সেন্টারের উপর পড়ে বিস্ফোরিত হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর থেকে গত ৬ মাস ইসরায়েল সীমান্তের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে কখনো তারা রকেট, কখনো ড্রোন, আবার কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়ে আসছে হিজবুল্লাহ। এর আগে গাজার মাগাজি এবং ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিল শিশুসহ অন্তত ১৮ জন। এদের মধ্যে মঙ্গলবার মধ্য গাজায় মাগাজি নামক শরণার্থী শিবিরে নিহত হয়েছেন ১১ জন। ইসরায়েলের এই হামলার লক্ষ্য ছিল ওই শিবিরের শিশুদের একটি খেলার মাঠ। এছাড়াও এতে আহত হয়েছেন আরও অনেকেই। অন্যদিকে বুধবার সকালে গাজার দক্ষিণে রাফা এলাকায় ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭ জন, যার মধ্যে ৪ জনই ছিল শিশু। জানা যায়, গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফা শহরে আশ্রয় নিয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত ৬ মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৩,৮৪৩ জন ফিলিস্তিনি, আর আহত হয়েছেন অন্তত ৭৬,৫৭৫ জন ফিলিস্তিনি নাগরিক।